এসো এসো সবাই মিলে জমিয়ে গল্প করা যাক। এসো। আরে ওটা রেখে এসো না। এক মিনিট, আস্তে আস্তে। মানে অদ্ভুত। কেউ আমাকে একটা বালিশ দাও। শুরু হয়ে গেল আচ্ছা অর্ডার। কি সিদ্ধার্থ আর মিঠাই কোথায় গেল? হ্যাঁ এই সিদ্ধার্থ, ও সিদ্ধার্থ বাবু আসুন। রাজীব দা, হ্যাঁ বলছি আমি না এইসব ভুট্টুতে একেবারে বিশ্বাসী নই। আমার অনেক কাজ পড়ে আছে, আমি রুমে যাচ্ছি। গরম গরম কফি এসে গেছে। আর এই বিচ্ছিরি তেতো কফিটাও মিঠাই নিয়ে এসেছে একজনের জন্য মনে করে। বড় জামাই বাবু, একটা কথা জিজ্ঞেস করো তো, এই অন্ধকারে কি এমন কাজ করবে এবারে লাট সাহেব? নাকি ভূতের গল্প শোনার সাহসটাই নেই? এই রাজীব দা, ওরা কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি এসব ননসেন্সিক্যাল কথাবার্তা টলারেট করতে বাধ্য নই কিন্তু। হ্যাঁ সত্যি মিঠাই, এবার কিন্তু সত্যি খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কে বলবে আমার দাদা ভাই ভীতু? না দাদা ভাই, তুই মোটেই ভীতু নোস। তবে সেটা এবার প্রমাণ করে দি সবার সামনে। আমাদের সাথে এখানে বসে ভূতের গল্পটা শোন। বস 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 বস। আচ্ছা বলছি, এবার তো গল্পটা শুরু করো। কিন্তু জিজু, আমার না ভূতে খুব ভয় করে জানো তো। এই ছোদ্দা তুই আয় না, আমার পাশে বস না। হ্যাঁ আমি তো জানি তুমি তো বীর পুরুষ। এই শ্রী মনে আছে যখন ছোটবেলায় সব অন্ধকার হয়ে যেত, তখন আমাদের নিপা দেবী এই ছোটদা বলে সে কি ডাক, আমি ওর ডাক শুনে ভয় পেয়ে যেতাম। তবে রাতুল, আমাদের স্ত্রীও কিন্তু খুব সাহসী না। এই ছোটদা, একদম বাজে কথা বলবি না। আমি মোটেই ভূতে ভয় পাই না, নিপা জানে। না একেবারেই পাস না তা নয়, মানে ওই মাঝে মাঝে অন্ধকারে রাত্রেবেলা টুকটাক আওয়াজ হলে তখন শ্রেয়। আরে আরে সেটা তো চোরের ভয়, ভূতের ভয় কে বলেছে? হ্যাঁ চোরের ভয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওসব কথা পরে হবে। আচ্ছা মিঠাই, এক্ষুনি প্রমাণ করে দিয়ে আমরা তাহলে কার ভূতের ভয় আছে আর কার ভয় নেই। তোমার জনাইয়ের ভূতের গল্পটা তুমি বরং একটু পরে বলো, আগে আমি একটা গল্প স্টার্ট। কি সবাই রেডি তো? হ্যাঁ এক মিনিট। কি হলো? আরে দৌড়চ্ছ কেন? ফট করে পড়ে যাবে তো। কি আরে আস্তে, কি রেডি? এই যে আরেকজন এসছে। ও নন্দু, আমি আছি তো। কোন ভূত তোমায় ভয় দেখাবে বলো তো? হয়েছে ব্যাস হয়েছে, এবার নাটকটা বন্ধ করো, শুরু করো এবার। হ্যাঁ স্টার্ট। তাহলে শোনো, তোমরা তো জানোই আমাকে অনেক সময় অফিসের কাজে ট্যুরে যেতে হয়। তো সেবারও আমি একটা ট্যুরে গেছি ফুড ডিস্ট্রিবিউশনের কাজে। ছোট ট্যুর, হুগলিতে। তা সেখানে গিয়ে যথারীতি কাজকর্ম সমস্ত কিছু মিটতে মিটতে বেশ রাত্রির হয়ে গেছে। বেরোতে যাব, তখনই ড্রাইভার বেটা এসে খবর দিল যে গাড়ি বিগড়ে গেছে। মেকানিক ডেকে এনে সারিয়ে বেরোতে বেরোতে অনেক রাত্রির হয়ে যাবে। কি করা যায়? সেখানে একজন ভদ্রলোক ছিলেন, কি যেন নাম, হ্যাঁ সদানন্দ বসা। তো সদানন্দ বাবু এসে আমাকে বললেন যে রাত্রিটা আমি ওনার বাড়িতেই থাকতে পারি। ভালো কথা, সদানন্দ একাই থাকে। আর বাড়িটা হচ্ছে একটু ভেতর দিকে, বুঝতে পেরেছো? প্রচুর গাছপালা আর ওই মাটির দোতলা বাড়িগুলো হয় না। কি ভূতটা কখন এলো সেটা তো বলো। দাঁড়াও গিন্নি, পুরো হুট করে ভূত চলে আসে নাকি? হ্যাঁ, তো ঘরটায় গরম লাগছিল বলে আমি বললাম যে ওই উঠোনে আমি শুয়ে পড়ব। উঠোনে খাটিয়া পেতে শুয়ে আছি, এমন সময় দেখি দূরে ঘোমটা দিয়ে কে একজন দাঁড়িয়ে আছে। আমি তো অবাক। সদানন্দ বলেছিল ও একাই থাকে, বিয়ে থা কিছু করেনি। তাই
তাহলে এই রাত্রিবেলা ঘুমটা দেওয়া এই মহিলা কোথা থেকে এলো? তারপর তারপর কি হলো? তুই সামনে গেলে? দেখো গিন্নি, দেখো এখনো কিরকম গায়ে কাঁটা দিচ্ছে। ওই রকম গা ছমছম পরিবেশে দূরে একজন মহিলা। আমি বললাম, কে কে ওখানে? খুব তো সাহস দেখাচ্ছিলে, এখন বোঝাই যাচ্ছে কার কত সাহস। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো। আর একটু জানলা খড়খড় করলো, ওর মধ্যেই তুমি ইচ্ছে করে সাসপেন্স ক্রিয়েট করো কেন, একটু বলবে? ওরা সবকটা এত ভিতর ডিম। আচ্ছা মিঠাই, আমি কিন্তু তোমাকে একটু সাহসী ভেবেছি। হ্যাঁ, মিঠাই তো সব সিজাল দাদাবাবু, তুমি বুঝতে পারছো না, সকলে ভয় পেয়ে গেছিল দেখে আমিও ভয় পেয়ে গেছি। হ্যাঁ, তাই তো exactly, ও খুব সাহসী। আচ্ছা সিদ্ধার্থ বাবু, তুমি কিছু বলছো না যে? কি বলবো রাজিদা, এইসব গল্পের কোনো মানে হয় না। হয়তো আশেপাশের কোনো ভদ্রমহিলা এসেছিলেন, কাজ করতে এসেছিলেন। ওই মাঝরাতে তুমি তো ওইসব জায়গায় কোনোদিন যাওনি ভাই। ওইসব জায়গা না রাত্রি 8টার পর একেবারে নিঝুম হয়ে যায়। কি মিঠাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই তো। তারপর কি হলো বলো? তারপর 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 সকাল হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ সকাল হয়ে গেল। হ্যাঁ, তা রাত্রির পর সকাল হবে না? হয়ে গেল, সকাল হয়ে গেল। আর ওই ভোরবেলার আলোয় আমি দেখতে পেলাম কালকে রাতে যে জায়গায় ওই ঘোমটা দিয়ে ওই ভদ্রমহিলা দাঁড়িয়েছিলেন, সেইখানে একটা কলা গাছ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, রাতের অন্ধকারে ওই গা ছমছমে পরিবেশে কলা গাছই ভূত হয়ে গেছিল। কলা গাছ, এই রে এই রে। রাজীব, আমি একটা কথা বলি। ব্যাপারটা হচ্ছে অনেক দিন পরে এত বাজে একটা ভূতের গল্প শুনি। মানে খুবই বাজে, খুব এন্ডিং ক্লাইম্যাক্স যাকে বলে, এসব দিয়ে হবে না। এটাই তুমি তোমার এই জনাইয়ের ভূতের গল্পটা বলো তো জমিয়ে। অনেক হয়েছে, এবার আমি যাবো। এই তুফান মেরে ড্রামা দেখার সময় নেই আমার। এই দাদা ভাই, প্লিজ প্লিজ যাস না। শোন এদিকে আয়। শোন না, বলছি তুই যদি এখন হুট করে ঘর থেকে চলে যাস, তাহলে মিঠাই কি ভাববে? ভাববে তোর ওর ভূতের গল্প শোনার মতো সাহসই নেই। সেটা কি তুই চাস বল? সেই শুধু মিঠাই কেন, আমি ওটাই ভাববো। ওই দেখ, দেখেছিস? আয় আয়, বস বস বস। শোনো, মিঠাই কিন্তু সত্যিকারের ভূত দেখেছিল আর ভয়ও পেয়েছিল। নেহাত গোপাল সবসময় আমার সাথে আছে। সেদিন তো মিঠাইয়ের মনের স্পিডটা গোপাল বাড়িয়ে দিয়েছিল, তাই মিঠাই বেঁচে গেছিল। এই মিঠাই, পুরো ওই দেখো কি করছে, আরে দেখে কাপটা ভাঙ। পুরো গল্পটা বলো। ব্যাস শুরু হলো ড্রামা। ডামাই নয়, আমি বলছি শোনো। মিঠাইয়ের তো রোজ মনোহরা বিক্রি করে ফিরতে ফিরতে রাত হয়ে যেত। তো একদিন আমি মুন্নিকে নিয়ে বাড়ি ফিরছি, বেশ দেরি হয়ে গেছে, রাস্তায় কেউ কোথাও নেই। আমি মুন্নিকে নিয়ে আসছি, হঠাৎ থেকে
একজন সাহেব দাঁড়িয়ে। সাহেব মানে মানে আসল সাহেব মানে ফরেনার? তা জানি না, মানে মুখটু কত ভালো করে আমি দেখতে পাইনি, কিন্তু আমি না একটু ঘাবড়ে গেছিলাম। তারপরে আমি জোরে জোরে গোপালকে ডাকতে শুরু করলাম, আর মুন্নির স্পিডটা একদম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু কিছুতেই যেন এগোতে আর পারছি না, এগোতে আর পারছি না। তারপর আমি একটা বাঘ নিয়েছি, বাঘ নিতেই দেখি ওখানে দেখি আবারও ওই সাহেব দাঁড়িয়ে। তারপর না আমি আরো জোরে জোরে গোপালের নাম করতে শুরু করলাম, আরো জোরে গোপালের নাম করতে শুরু করলাম। তারপর আর একটা বাঘ নিয়েছি। তারপর কি হলো মিঠাই? মানে ওখানেও কি ওইসব? বাবারে বাবা, কি 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 হয়েছে রে, কি হয়েছে? আশ্চর্য একেবারে। আমার না ভয়ে বুকের ভিতরটা কিরকম ধুকপুক 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 করছে। তারপর আমি আর একটা বাঘ নিয়েছি। ওখানে আবার দেখি ওই সাহেব দাঁড়িয়ে। তখন আমি চিৎকার করে বলতে লাগলাম, ভূত, আমার ভূত পেট নিয়ে আমার সেই রাম লক্ষণ বুকে আছে, ভয়টা আমার কি? তারপর চোখটা বন্ধ করে বললাম চল মুন্নি, তারপর বললাম জয় গোপাল। তারপর পিছনেও তাকায়নি, পাশেও তাকায়নি, সোজা বাড়ি চলে গেছে। কি জানতে পারলাম জানো? কি 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 কি? আমি একটা পুরনো কবরখানার পাশ দিয়ে আসছিলাম। এখন কবর টবর দেওয়া হয় না, কিন্তু আগে তো দেওয়া হতো। এটা তো মিঠাই জানতো না, বলো? সনাতন কাকা আমাকে বললো অনেকেই নাকি রাতের বেলা ওই সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখেছে ওখানে। তোমরা সবাই ওর এই বোগাস গল্পগুলোতে বিশ্বাস করছো নাকি বলো তো? মানে মিঠাই মিথ্যে বলছে নাকি? হ্যাঁ, না না, মিথ্যে বলছো না হয়তো, কিন্তু রাজীবদারও যেমন চোখের ভুল হয়েছিল, তোমারও সেরকম একটা কিছু হতেই পারে। দেখো, এই ভূত ব্যাপারটা এটা একটা ধারণা, এরকম কিছু হয় না। হয় না? তাহলে এতগুলো লোক ভূত দেখে কি করে? জানি না, তবে তোমাদের মতনই হয়তো এরকম স্টুপিড গল্পে বিশ্বাস করে আর ভাবে ভূত বলে কিছু আছে। রিয়েলি সেড, মানে সকলেই স্টুপিড এখানে। আমি সকলকে মোটেও স্টুপিড বলিনি, আমি বলছি এই গল্পগুলো স্টুপিড। রাতুল, আমার কথাগুলোকে এরকম ঘুরিয়ে পেঁচিয়ে রিপ্রেজেন্ট করো না তুমি, প্লিজ। ঠিক আছে,
ঠিক আছে, তাহলে একটা চ্যানেল ছড়ে যাক। হ্যাঁ কি হবে? বাজি। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ বলছে, চ্যালেঞ্জ, বাজি বাজি। হ্যাঁ ও চ্যালেঞ্জ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাজি হয়ে যাবে। কি বাজি? দাদুর সাহসী নাতি যদি বাড়ির বাইরের গুদামঘর থেকে এই বর্ষার অন্ধকার রাতে একটা কোনো জিনিস নিয়ে আসতে পারে, তাহলে বুঝবো। কারণ আমি মাঝে মধ্যেই ওই গুদামঘর থেকে শব্দ শুনতে পাই। আমি মাঝে মধ্যেই ওই গুদামঘর থেকে শব্দ শুনতে পাই। ভূত আছে সব জায়গায় আছে। শুনলি তো, শুনলি? মনোহরাতেও নাকি ভূত পেয়েছে ও। এই মিঠাই বলছি, আমিও না ওই ওই গুদাম ঘর থেকে রাত্রেবেলা অনেক আওয়াজ শুনেছি। প্রবাবলি র‍্যাটস या নিপা। শুধু শুধু ভয় পাস না তো। আমি বলতে চাইছিলাম না, আমি তো রাতের বেলা মাঝে মধ্যে গুদাম ঘরে ময়লা ফেলতে যাই, তখন না আমি ওখানে কাউকে একটা দেখেছি। আমি কে কে বলেছি, কিন্তু কাউকে দেখতে পাইনি। উফ, বাবারে, গায়ে কেমন কাটা দিচ্ছে দেখো। আমি একটা কথা বলবো। মানে অনেক ছোটবেলায় আমিও না ওখানে কাকে যেন একটা দেখেছো? সত্যি? না না, এ বাড়িতে ওসব কিছু নেই। বললো? ও দিদি, এটা তো বাড়িতে নয়, বাইরে গুদাম ঘরে, বাড়ির পিছনের দিকে আছে। এনাফ, বন্ধ করো এসব স্টুপিড গল্প, ননসেন্স। তাই নাকি? ঠিক আছে, তাহলে দাদুর সাহসী নাতি প্রমাণ করে দিক। সবাই বলছে ভূত আছে, আর উনি কিনা বলছে ভূত নেই। অলরাইট, আমি যাব। ঠিক আছে, আমি ওই গোডাউনে যাব। কি কি আনতে হবে সেটা বলো। বলছি দাদা ভাই, বাদ দে না, ছেড়ে দে। কি 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 দরকার? না না, ছাড়া যায় না স্যান্ডি। ওই গোডাউনে গিয়ে একটা ভাঙা জিনিস আনলেই হবে, তাই তো? ফাইন, আইল ডু দ্যাট। ওই গোডাউনে গিয়ে একটা ভাঙা জিনিস আনলেই হবে, তাই তো? ফাইন, আইল ডু দ্যাট। কিন্তু যদি আমি আনতে পারি, সবাই মেনে নেবে যে ভূত বলে কিছু হয় না। এই মেয়েটার সবকটা গল্প মিথ্যে, বোগাস। আর এই মেয়েটাকে সারা দিন মুখটা বন্ধ করে থাকতে হবে। কি করছে? উচ্ছে বাবুকে দেখে যদি
ভূত সামনে আসতে ভয় পায়। ওরে মিঠাই, তুই তো খেলি গোটা একটা দিন, কথা না বলে থাকতে হবে? না না, ও গোপাল, মিঠাই তো মরেই যাবে। গোপাল বেরিয়ে যাবে। মোবাইল টানতে ভুলে গেছি, ফেরত গিয়ে ফোনটাও আনতে পারবো না, সবাই হাসবে, স্পেশালি ওই তুফান মেল। তো ভাবছি কেন? সিম্পল জিনিস, এখান থেকে জাস্ট একটা জিনিস নিয়ে বেরিয়ে যেতে হবে, দ্যাটস ইট। আনকমফোর্টেবল লাগার কি আছে? জাস্ট ফোকাস ফোকাস।